আচ্ছা, ওখানে পৌঁছাতে এত দেরি লাগছে কেন? গাড়ি তো 2 পাও গড়ায়নি, তো কিভাবে পৌঁছাবে? আমি তো সেটাই ভাবছি, কোথাও আবার কার নষ্ট হয়ে গেল না তো? ও ঈশ্বর, এই পাগলি এক গিয়ারে গাড়ি চালিয়ে পুরো ট্যাঙ্ক খালি করে ফেলেছে। কি সমস্যা হয়েছে বোঝা গেল। দেখ, সমস্যা গাড়ির না, সমস্যা তোর। একটা কাজ করো, তুমি অন্য কোনো কারো কাছ থেকে শিখে নিও, আমার দ্বারা তোমাকে শেখানো অসম্ভব। কিন্তু আমি করেছিটা কি? ড্রাইভিং স্কিলের পাশাপাশি আমার ইংরেজিও দারুণ। কেউ শিখতে চাইলে যোগাযোগ করো www.glue.com। হ্যালো, আমি প্রিন্স। আপনি কি ড্রাইভিং শিখতে চান? হ্যাঁ। তাহলে প্রথমে এই ফর্মটা পূরণ করবে। আরে আপেলটা তোমার জন্য আর জুসটাও তোমার জন্য। যেহেতু তুমি আমার প্রথম ছাত্রী আর কখনো শিক্ষককে খালি হাতে পাঠাতে হয় না, তাই 120 টাকা ফর্মের জন্য। প্রিন্স, এগুলো তো দরকার নেই, তুমি কি এগুলো নিতে পারো? আর যদি তোমার কাছে না থাকে তাহলে অনলাইনে পেমেন্ট করতে পারো। এই টাকা নিয়েই ছাড়বে। আজ গা তো মনে হচ্ছে জিমিকে উচিত শিক্ষা দেওয়ার ছেলে চলে এসেছে। এত ভেবে লাভ কি? যা দিয়েছি খাও, তবেই তো শক্তি বাড়বে। এবার আর দেরি করো না, শেখাতে যাচ্ছি। যদিও গাড়িটা ভাড়ার। প্রিন্স, তোমার মনে হয় না গিয়ারটা একটু মোটা? ওটা গিয়ার না, ওটা আমার 250 গ্রাম মাংস বেশি। ভাগ্য ভালো উপরের গিয়ারটা ধরি নাই। এত দাঁত বের করে হাসার কি আছে? গাড়ি চালাও ঠিকঠাক। ঠিক আছে, চালাচ্ছি। এত রাগানোর কি দরকার? তারপরে আমি ছোপের মতো 3 কিলোমিটার গতিতে চাঁদের যাত্রায় রওনা দেই। দেখো, ওই বুড়োটা তোমার আগেই হেঁটে চলে গেল। তাহলে ওর উপরে গাড়ি চালিয়ে দেই? তাহলে আর আগে যেতে পারবে না। আরে পাগল, আমার BMW ক্র্যাশ করাবি নাকি? আমার মাথা প্রিন্সের হাতেই লাগ, মনের ঘন্টা বাজতে শুরু করে। তুমি কিছু শুনতে পেলে? হ্যাঁ, ব্রেক মারা দেওয়ার শুনে মনে হচ্ছে টায়ারের 12টা বাজিয়ে দিয়েছো। এই টায়ার তো 1-2 দিনের মধ্যেই ফেটে যাবে। 4,000 টাকা বাড়ি দিও আমার অ্যাকাউন্টে। তোমার অ্যামাউন্ট ফ্রি তো 5D এর চেয়ে তো ফাস্ট। আমি এত টাকা দিতে পারবো না। না দিতে পারলে নেমে যা। আমি কারোর হাতেই আমার গাড়িটাকে জং ধরা লোহা বানাতে চাই না। আর আমিও তোমার এই জং ধরা গাড়িতে শিখতে চাই না। দেখো, ঢঙে বাজে না। এখন সিট বেল্ট খুলতে পারো না আর গাড়ি চালাতে এসেছো। ওই প্রিন্সের বাচ্চা আমাকে শেখায় না তো কি হয়েছে, আমি নিজে শিখে নেব। জিনি, সেই দিনের ব্যবহারের জন্য আমাকে মাফ করে দাও, আর তোমার জন্য কেক নিয়ে এনেছি। যাও, তোমাকে মাফ করে দিলাম, আর এর জন্য ধন্যবাদ। এটা তো একটা অজুহাত ছিল, আমি তো কালই শুনে ফেলেছিলাম। যে আমাকে গাড়ি চালানো শেখাবে আর স্ট্রবেরি কেক খাওয়াবে, তাকেই আমি বিয়ে করব। আজকে খুব গরম পড়ছে। প্রিন্স, তুমি চামচ মেয়েদের ভুলে গেছো তো? হ্যাঁ, নিয়ে এনেছি। তাড়াতাড়ি খেয়ে বলো এইটা টেস্ট কিরকম। বাহ, এটা তো খুবই সুস্বাদু। আমি তো এমনকি কখনো খাইনি, সত্যি অসাধারণ। আচ্ছা, তোমার কি কোনো ক্রাশ আছে? হ্যাঁ, একজন আছে, ঠিক 2 দিন আগেই দেখা হয়েছে, কিন্তু সে খুবই কিউট। তার নাম কি? সে কি আমার থেকেও কিউট? প্রিন্স, কিভাবে বলি, তুমিই তো আমার ক্রাশ। তোমার এমন প্রশ্ন করা দেখে আমি বুঝতে পারছি তুমি আমাকে খুবই ভালোবাসো। তারপরে আমি প্রিন্সকে হাতে তুলে পিক খাওয়াই এবং প্রিন্সও আমাকে কেক খাওয়ায়। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি, না হলে দেরি হয়ে যাবে। জিনি, আমি তো তোমাকে কার চালানো শিখিয়েছি, কিন্তু মনে কষ্ট রেখে কার তোমার কাছে দিচ্ছি। গাড়ি সে যেন কিছু না হোক। আর ড্রাইভিং লাইসেন্স নিয়ে কত আসবা? আরে তুমি এত টেনশন কেন নিচ্ছ? আর এমনিতে এই গাড়ি অনেক পুরনো হয়ে গেছে। বোকা চৌধুরী মেয়েটা এখনো এলো না। আমার গাড়িকে যেন রকেট না বানালেই হয়। আরে জিনি, তোমার একদম মনোদাস কেন? ড্রাইভিং টেস্ট পাস করোনি, তাতে কি হয়েছে? আমি তো আছি। এখনই ঠিক সময় ওকে সারপ্রাইজ দেওয়ার। প্রিন্স, আমি টেস্ট পাস করে গেছি। আমার মনে ছোট্ট একটা কথা তোমাকে বলতে পারি না, ঠিক তোমার নাকের মতো ছোট। আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমায় অনেক ভালোবাসি। তাহলে আমাদের পছন্দ একই রকম। আরে মা, আমি তোমাকে এ বিষয়ে বলতে যাচ্ছিলাম। কোনো ব্যাপার না, কন্টিনিউ করো। এমন কিউট মেয়ে আমি কখনো খুঁজেই পেতাম না। আজ তো আমি ছাগলের দুধ দিয়ে পনির তৈরি করে সবাইকে খাওয়াবো। ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব দিয়ে যেও বন্ধুরা।